শপথ নেওয়ার পরপরই বিজয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদক বিরোধী বিশেষ বাহিনী গঠন এবং নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, জনগণের এক টাকাও অপচয় হতে দেবেন না। শপথ গ্রহণের পরপরই গুরুত্বপূর্ণ কয়েকটি নথিতে স্বাক্ষর করেন বিজয়। প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম গৃহস্থলী গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করা। এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন এবং রাজ্য জুড়ে মাদক পাচার বিরোধী বিশেষ ইউনিট তৈরির সিদ্ধান্তেও অনুমোদন দেয় বিজয়। রূপলী পর্দার কোনো মেগাহিট সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাচ্ছে দক্ষিণের রাজনীতির বাস্তব ময়দান। অনেকে মনে করেন শুধু সিনেমার কারণেই থালাপতি বিজয়ের এই জনপ্রিয়তা। কথাটা আংশিক সত্য। পুরোপুরি সত্য হলো বিজয় প্রচুর মানবিক কাজ করে। প্রিয় দর্শক, বিজয় থালাপতি ক্ষমতায় বসার পর থেকে এমন একটি চমক দেখিয়েছেন যা দেখে মোদির কপালে হাত বসে গিয়েছে। মোদি এখন চিন্তা করতেছে যে তামিলনাড়ু সে আসলে কিভাবে চালাবে এবং তামিলনাড়ুতে তার যে একছত্র আধিপত্য ছিল সেটি আর থাকবে কিনা। আমার কাছে মনে হচ্ছে বিজয় থালাপতি তামিলনাড়ুকে এমন ভাবে গড়ে তুলবেন যেখানে বিজেপির কোনো ক্ষমতাই থাকবে না, বিজেপির কোনো আধিপত্যই থাকবে না, অর্থাৎ বিজেপি সামান্যতম কোনো চেষ্টা সেখানে করতে পারবে না। এত বছরের রীতি যে বিজয় থালাপতি অল্প কয়েকদিনের মধ্যে পাল্টে দিয়েছে, সেই বিজয় থালাপতি ভবিষ্যতে কি করবে সেটি পুরো কল্পনার বাইরে। এবং ভবিষ্যতে আমি বলে দিলাম যে বিজয় থালাপতির পুরো কেন্দ্রীয় সরকার কিন্তু গঠন করবে। একসময় পুরো ভারত কিন্তু বিজয় থালাপতি শাসন করবে। এটি আমি আপনাদেরকে বললাম, আপনারা কাগজে কলমে লিখে রাখবেন। দর্শক, বিজয় থালাপতি কি বলেছে ক্ষমতায় বসার সাথে সাথে, যার কারণে মোদির কপালে হাত বসে গিয়েছে, আমরা এখন সেই ভিডিওটি দেখব। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। শপথ নেওয়ার পরপরই বিজয় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বাক্ষর করেন। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, মাদক বিরোধী বিশেষ বাহিনী গঠন এবং নারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া। নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, নারীদের বিরুদ্ধে অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, জনগণের এক টাকাও অপচয় হতে দেবেন না। আর এসবের মধ্য দিয়েই বিজয় তামিলনাড়ুর ভাগ্য কতটা পরিবর্তন করতে পারেন তারই এক ঝলক দেখে নিয়ে নিল তামিলনাড়ুর জনগণ। অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। আর দায়িত্ব নিয়েই দিলেন তিনটি বড় প্রতিশ্রুতি। விளாத்திக்குளம் பக்கத்துல +2 படிக்கிற ஒரு பொண்ணு டாய்லெட் வசதி சரியா இல்லாம ஒரு அவசரத்துக்கு காட்டு பக்கம் போய் ஒதுங்கினாங்களே, என்ன ஆச்சு? இந்த உலகத்தை விட்டே போயிட்டாங்க, அதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க? অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। আর দায়িত্ব নিয়েই দিলেন তিনটি বড় প্রতিশ্রুতি। শপথ গ্রহণের পরপরই গুরুত্বপূর্ণ কয়েকটি নথিতে স্বাক্ষর করেন বিজয়। প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম গৃহস্থলী গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করা। এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন এবং রাজ্য জুড়ে মাদক পাচার বিরোধী বিশেষ ইউনিট তৈরির সিদ্ধান্তেও অনুমোদন দেয় বিজয়। শপথ অনুষ্ঠানের পর দেয়া প্রথম ভাষণে বিজয় বলেন, আজ থেকে প্রকৃত ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক নতুন যুগ শুরু হলো। নতুন সরকার গঠনের সমর্থন দেওয়ার জন্য কংগ্রেস, ভিসিকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং বাম দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান থালাপতি বিজয়। তরুণ ভোটারদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বিজয় বলেন, তরুণদের কারণেই টিভিকে জয় পেয়েছে। তারাই পরিবারের সদস্যদের আমাদের পক্ষে ভোট দিতে উৎসাহিত করেছে। বিজয় মামা বলে তাকে সমর্থন জানানো তরুণদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমি কোনো ত্রাণকর্তা নই, আমি একজন সাধারণ মানুষ যে সাধারণ জীবনই যাপন করে। নিজের সংগ্রামের কথাও তুলে ধরেন তামিলনাড়ুর এই নতুন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আমি। দারিদ্র্য আর ক্ষুধা কি জিনিস আমি খুব ভালো করেই জানি। আমি কোনো রাজকীয় পরিবার থেকে আসিনি। বিজয়ের দাবি, তামিলনাড়ুর আর্থিক অবস্থা এখন সংকটপূর্ণ। রাজ্যের ঋণের পরিমাণ 10 লাখ কোটি রুপির বেশি এবং সরকারি কোষাগার প্রায় খালি। এই পরিস্থিতি তুলে ধরতে খুব শীঘ্রই একটি হোয়াইট পেপার প্রকাশের ঘোষণাও দেন তিনি। প্রথম ভাষণে নারী নিরাপত্তা, মাদক বিরোধী অভিযান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিও দেন বিজয়। তবে সবচেয়ে আলোচনায় এসেছে গৃহস্থলী গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করার ঘোষণা। We extend a hearty welcome to the Honorable Chief Minister Designate
Tiru C. Joseph Vijay. ভাষণের শেষে তামিলনাড়ুর মানুষের উদ্দেশ্যে নতুন এই মুখ্যমন্ত্রী বলেন, নতুন এক শাসন ব্যবস্থা এবং নতুন সূচনার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভাষণে প্রকৃত ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচারের নতুন যুগ শুরুর অঙ্গীকার করেন বিজয়। কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছ থেকে কিছুটা সময়ও চেয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া 51 বছর বয়সী এই মুখ্যমন্ত্রী। থালাপতি বিজয় বলেছেন, তার সরকারের সব নীতির জন্য তিনি নিজে দায়বদ্ধ থাকবেন। ক্ষমতার কেন্দ্র এমন বক্তব্যের মাধ্যমে জোট সঙ্গীদের হুকুম তামিল না করার দিকেও ইঙ্গিত দিয়েছেন বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে মিলে কাজ করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। বিজয় সরকারের নতুন মন্ত্রিসভায় টিবিকের বিশ্বস্ত নেতারাই প্রাধান্য পেয়েছেন, তবে রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কোনো নেতা এই মন্ত্রিসভায় জায়গা পাননি। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন 2টি নথিতে স্বাক্ষর করেছেন বিজয়। এগুলো হলো সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়া এবং নারীদের নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনী গঠন করা। বিজয় জানিয়েছেন, সরকারের পরবর্তী কাজগুলো শুরু করার আগে স্বচ্ছতা বজায় রাখতে তিনি রাজ্যের আর্থিক পরিস্থিতির উপর একটি শ্বেতপত্র প্রকাশের কথা ভাবছেন। রূপলী পর্দার কোনো মেগাহিট সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানাচ্ছে দক্ষিণের রাজনীতির বাস্তব ময়দান। সিনেমায় যে নায়ককে আমরা দেখেছি একাই 100 হয়ে ক্ষমতাবানদের দাম্ভিকতা চূর্ণ করতে, আজ তিনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তামিলনাড়ুর মসনদ দখল করেছেন। আজ রবিবার 10 মে 2026 তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়। কিন্তু এই শপথ গ্রহণ কি কেবলই একটি রাজ্যের ক্ষমতার পালাবদল, নাকি এটি দিল্লির বুকে বসে থাকা নরেন্দ্র মোদীর গদি উল্টে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্টের প্রথম ধাপ? রাজনৈতিক মহলে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক রোমহর্ষক কানাঘুষা। তামিলনাড়ু তো স্রেফ একটা ট্রেইলার। থালাপতি বিজয়ের আসল লক্ষ্য হলো সোজা দিল্লির মসনদ। সিনেমার অ্যাকশন হিরোর মতোই এবার তিনি গোটা ভারতের নেতৃত্ব দেওয়ার এক মেগা মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছেন। থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। মাত্র 2 বছর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি তামিলাগা ভেত্রি কাজাগাম নামে নিজের রাজনৈতিক দল গঠন করেছিলেন। আর তার দল টিভিকে আজ 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় আসন লাভ করেছে 107টি। শরিকদের নিয়ে সেই ম্যাজিক ফিগার পেরিয়ে আজ তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে। এই জয় কোনো সাধারণ জয় নয়, এটি তামিল রাজনীতির এক 49 বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দেওয়ার জয়। সেই 1977 সালে এমজি রামচন্দ্রন চলচ্চিত্র জগৎ থেকে এসে সরাসরি নিজের শক্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 1987 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একচ্ছত্র অধিপতি। এমজিআর এর পর জয়ললিতার মতো মেগাস্টার মুখ্যমন্ত্রী হলেও তিনি নতুন দল গড়েননি, বরং এমজিআর এর গড়া AIADMK এর উত্তরাধিকার হয়েছিলেন। রজনীকান্ত বা কমল হাসানের মতো সুপারস্টাররা রাজনীতিতে এসেও যা করতে পারেননি, বিজয় আজ সেটাই করে দেখালেন। কোনো পূর্বসূরির কাঁধে ভর না করে সম্পূর্ণ নিজের হাতে গড়া দল নিয়ে মাত্র 2 বছরের ব্যবধানে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন। অনেকেই ভাবছেন বিজয়ের এই উত্থান হয়তো রাতারাতি কোনো ম্যাজিক, কিন্তু না, এটি এক সুদীর্ঘ 15 বছরের নিখুঁত, শীতল এবং সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। আগের অভিনেতাদের মতো তিনি অভিনয় জগৎকে আঁকড়ে ধরে রাজনীতির ময়দানে শখের বশে নামেননি। 2009 সাল থেকেই তিনি তার ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামে একটি নির্দিষ্ট ছাতার নিচে নিয়ে আসেন। শুরুতে এটি ছিল শুধু সমাজসেবা ও জনকল্যাণমূলক সংগঠন। শিক্ষা সামগ্রী বিলি, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, এসবের মধ্য দিয়ে তারা তৃণমূল পর্যায়ে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করে ফেলে। 2011 সালে এই সংগঠন AIADMK জোটকে সমর্থন দিয়ে বিজয় প্রথম তার ভোট ব্যাংকের ক্ষমতা পরীক্ষা করেন। এরপর আসে 2019 সাল, যখন পুরো ভারত কাঁপছে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA নিয়ে। তখন বিজয় পর্দার হিরো থেকে বাস্তবের প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ওঠেন। CAA নিয়ে তার কঠোর সমালোচনা মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এরপর 2021 সালের স্থানীয় সরকার নির্বাচনে তার ফ্যান ক্লাবের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে প্রমাণ করে দেন বিজয়ের জনপ্রিয়তা শুধু সিনেমা হলে নয়, ব্যালট বাক্সেও সমানে কাজ করছে। 2024 সালে টিভিকে গঠনের পর বিজয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি ঘোষণা দেন 3 দশকের অভিনয় জীবন এবং 70টি সিনেমার বর্ণাঢ্য ক্যারিয়ার তিনি চিরতরে ছেড়ে দিচ্ছেন। তিনি বুঝিয়ে দেন রাজনীতি তার কাছে কোনো পার্ট টাইম শখ নয়, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। কিন্তু বিজয়ের কি এখানেই শেষ? একদমই না। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া তার চূড়ান্ত লক্ষ্য নয়। ইনসাইডার রিপোর্ট বলছে বস 2 এর মতোই এবার রাজ্য পাড়ি দিয়ে সোজা ভারতের কেন্দ্র দিল্লির নেতৃত্ব দেওয়ার এক মেগা প্রস্তুতি নিচ্ছেন বিজয় থালাপতি। তার প্রধান এবং একমাত্র টার্গেট হল নরেন্দ্র মোদী এবং তার উগ্র হিন্দুত্ববাদীর রাজনীতির পতন ঘটানো। বিজয় চান তামিলনাড়ুতে এমন একটি মডেল সরকার তৈরি করতে, যা মোদীর গুজরাট মডেলের কাউন্টার হিসাবে গোটা ভারতের মানুষের কাছে এক নতুন আইডল হয়ে দাঁড়াবে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে একই ছাতার নিচে বসবাস করবে, কিন্তু কারো উপর কোনো
জুলুম নির্যাতন হবে না। টিভিকে কোনো সাধারণ আঞ্চলিক দল হয়ে থাকবে না। খুব শিগগিরই ভারতের 28টি রাজ্যে টিভিকে এর কমিটি ছড়িয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনাটি যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভারতের বিভিন্ন রাজ্যের সুপারস্টারদের যাদের বিপুল ফ্যান বেস এবং জনসমর্থন রয়েছে তাদেরকে টিভিকে এর পতাকা তলে একত্রিত করার ছক কষা হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের সেই বিপুল শক্তিকে কাজে লাগানো হবে যারা মোদী সরকারের বেকারত্ব, দুর্নীতি এবং দমন পীড়নে হতাশ। ইতিমধ্যে গোটা ভারতে বিজয়ের এক বিশাল ক্রেজ তৈরি হয়েছে, ভক্ত তৈরি হয়েছে। তার এক একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যুব সমাজের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিচ্ছে। নেতা হিসেবে বিজয়ের সবচেয়ে বড় পরীক্ষাটি হয়েছিল 2025 সালে। টিভিকে এর একটি অনুষ্ঠানে ভিড়ের চাপে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। রাজনৈতিক ময়দানে এটি ছিল তার জন্য এক ভয়ঙ্কর ধাক্কা। বিরোধীরা ভেবেছিল এই ধাক্কায় বিজয়ের রাজনীতি শেষ হয়ে যাবে, কিন্তু এখানেই তিনি প্রমাণ করেছিলেন তার পরিণত মানসিকতা। তিনি লুকোচুরি করেননি, প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ভুল স্বীকার করেছেন, দায়ভার নিজের কাঁধে নিয়েছেন এবং দলের শৃঙ্খলা ও জবাবদিহির জায়গাটি আরও কঠোর করেছেন। এই একটি ঘটনাই তাকে সাধারণ জনতার চোখে এক দায়িত্বশীল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আর যখন চেন্নাইয়ের আকাশে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার শঙ্খধ্বনি বাজছে, তখন দিল্লির অলিন্দে বাজছে এক বিপদ সংকেত। কারণ মোদী এবং অমিত শাহ খুব ভালো করেই জানেন দক্ষিণের এই সুপারস্টার কোনো সাধারণ রাজনীতিবিদ নন। তার আছে লাখো তরুণ ভোটারের নিঃশর্ত ভালোবাসা, একটি নিখুঁত তৃণমূল পর্যায়ের সংগঠন এবং ভারতের সবচেয়ে বড় রাজ্যের একটি শাসন ক্ষমতা। তামিলনাড়ুতে মোদী বিরোধী ক্যাম্পেইন চালিয়ে বিজয় প্রমাণ করে দিয়েছেন যে বিজেপির উগ্র জাতীয়তাবাদ এবং সাম্প্রদায়িক বিভাজনের তাস দক্ষিণে অচল। এবার সেই একই ফর্মুলা তিনি ভারতে প্রয়োগ করতে যাচ্ছেন। ভারতের 28টি রাজ্যে যখন বিজয়ের ফ্যান বেস এবং অন্যান্য সুপারস্টাররা একজোট হয়ে মোদী সরকারের দুর্নীতির বিরুদ্ধে নামবে, তখন দিল্লির সেই অহংকারী মসনদ টিকিয়ে রাখা বিজেপির জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। মোদী যেভাবে ভোট ডাকাতি, ভোট চুরি করে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, সেখানে সবচেয়ে বড় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে দাঁড়াবেন বিজয় থালাপতি। রূপালী পর্দার জোসেফ বিজয় চন্দ্রশেখর আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, কিন্তু আগামী দিনে তিনি যদি পুরো ভারতের বিরোধীদের একজোট করে দিল্লির লাল কেল্লায় থাবা বসান, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতির দাবার বোর্ডে থালাপতি তার প্রথম চালটি দিয়ে দিয়েছেন এবং সেই চালই কুপকাত হয়েছে তামিলনাড়ুর সব বাঘা বাঘা রথী মহারথীরা, দ্রাবিড় রাজনীতির পূর্বপুরুষরা। এবার শুরু হলো মোদীর গদি দখলের আসল খেলা। আর এই শ্বাসরুদ্ধকর পলিটিক্যাল থ্রিলারের শেষ কথায় তা হয়তো সময় এবং ভারতের কোটি কোটি তরুণ ভোটারই ঠিক করবে। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিজয় থালাপতি কি পারবেন মোদীর গদি দখল করতে কিংবা দিল্লির মসনদ দখল করতে? திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய், உசலப்பட்டி விஜய்। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাতের ঘুম কেড়ে নিলেন এক অভিনেতা। ভারতের দক্ষিণের আকাশ থেকে যে ঝড়ের সংকেত আসছে তা নিশ্চিতভাবে দিল্লির মসনদকে তাসের ঘরের মতো উড়িয়ে দেবে। যেখানে উত্তর ভারতে দাড়ি টুপি দেখলে বিদ্বেষ ছড়ানো হয়, যেখানে গেরুয়া রাজনীতির দাপটে সংখ্যালঘুরা কোণঠাসা, ঠিক সেই মুহূর্তে তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে এক সুপারস্টার মাথায় টুপি পরে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। এটি কেবল একটি টুপি নয়, এটি আরএসএস এবং বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের গালে এক প্রচন্ড চর। তিনি দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতি। আজ তিনি কেবল সিনেমার পর্দায় কাঁপানো কোনো নায়ক নয়, তিনি এখন মোদী শাহের অপারেশন লোটাসের সামনে হিমালয় সদৃশ্য এক বাধা। 107টি আসন পেয়ে বিজয় কেন আজ সংকটে? 11টি আসনের এই মরণ ফাঁদকে আসলে বিজেপির তৈরি করা ইডি, সিবিআই আর টাকার পাহাড় দিয়ে কি কেনা যাবে তামিলনাড়ুর এই বাঘকে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন বিজেপি বিজয়কে ধ্বংস করতে চায় এবং কেন মুসলিম সম্প্রদায় আজ বিজয়ের সবচেয়ে বড় ঢাল। চলুন গভীরে যাওয়া যাক। প্রথমে আলোচনা করা যাক বিজয়ের সেই ভাইরাল ছবি নিয়ে। নির্বাচনে বিজয়ের পর বিজয় যখন টুপি মাথায় দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তখন আরএসএস এর সদর দপ্তরে কান্নার রোল পড়ে গেছে। কেন? কারণ বিজেপি গত 10 বছর ধরে ভারতে যে ঘৃণার রাজনীতি করছে, বিজয় এক নিমিষে তা ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তামিলনাড়ুর মুসলিমরা আজ বিজয়ের জন্য কেন জান প্রাণ দিয়ে লড়েই যাচ্ছেন? কারণ তারা জানে বিজয় মানে সুরক্ষা, বিজয় মানে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কবর। বিজেপি চেয়েছিল উত্তর ভারতের মতো তামিলনাড়ুকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে। তারা কোটি কোটি টাকা খরচ করে 8টি সেল নামিয়েছিল যাতে হিন্দুদের খেপিয়ে তোলা যায়। কিন্তু বিজয়ের টিভিকের ব্যানারে হিন্দু মুসলিম খ্রিস্টান যে ঐক্য গড়েছে তা মোদীর গুজরাট মডেলকে সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। বিজয় প্রমাণ করেছেন যে টুপি পরা কোনো অপরাধ নয়, বরং এটি ভারতের প্রকৃত ধর্মনিরপেক্ষতার পরিচয় বহন করে। এই ছবি দেখে যারা জ্বলে পড়ে মরছেন তাদের উদ্দেশ্য করে বিজয় স্পষ্ট বার্তা দিয়েছেন, তামিল মাটি পেরিয়াদের মাটি, এখানে গেরুয়া ধোপে টিকবে না। এখন আসা যাক আসল পলিটিক্যাল থ্রিলারে। বিধানসভার ম্যাজিক ফিগার 118 আর বিজয়ের হাতে 107। এই যে 11টি আসনের ঘাটতি, এটি এখন বিজেপির জন্য সবচেয়ে বড় সুযোগ। দিল্লির সাউথ ব্লকে বসে অমিত শাহ এখন কি ছক করছেন জানেন? তারা জানে যে সরাসরি ভোটে বিজয়কে হারানো অসম্ভব, তাই এখন শুরু হয়েছে অপারেশন লোটাস। আপনারা কি জানেন এই 11টি আসনের জন্য মোদী সরকার কতটা নিচে নামতে পারে? ছোট ছোট দলগুলোর বিধায়কের কাছে এখন শত কোটি টাকার প্রস্তাব যাচ্ছে। বলা হচ্ছে বিজয়কে সমর্থন না দিয়ে নিরপেক্ষ থাকতে অথবা বিজেপির পুতুল সরকারকে সমর্থন করতে। এমনকি কংগ্রেসের মতো দলগুলোর মধ্যে ফাটল ধরাতে চাইছে ইডি এবং সিবিআই। যাদের পুরনো কোনো কেস আছে তাদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে হয় বিজেপির কথা শোনো, না হয় জেলে যাও। এটি কি গণতন্ত্র নাকি স্রেফ গুন্ডাতন্ত্র? প্রশ্ন তুলেছেন
করছেন রাজনৈতিক বিশ্লেষকরাই। বিজয় আজ সে মরণফাঁদের মাঝখানে দাঁড়িয়ে। তিনি জানেন যে কংগ্রেস বা অন্য কোনো দলগুলো যদি দিল্লির চাপে নতি স্বীকার করে তবে তামিলনাড়ুর জনদেশ লুট হয়ে যাবে। কিন্তু বিজয় দম্বার পাত্র নন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন জেলের ভয় দেখে লাভ নেই, তিনি মানুষের সাথে বেইমানি করবেন না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বিজয় তো কেবলই তামিলনাড়ুর নেতা, তবে দিল্লি কেন তাকে নিয়ে এত চিন্তিত? উত্তরটা খুব সহজ। দক্ষিণ ভারত হলো ভারতের অর্থনৈতিক ফুসফুস, আর এই দক্ষিণ ভারত থেকে বিজেপি বারবার প্রত্যাখ্যাত হচ্ছে। কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশের পর তামিলনাড়ু ছিল বিজেপির শেষ স্বপ্ন। তারা ভেবেছিল বিজয়কে দিয়ে যদি তারা একটি জোট করতে পারে তবে দক্ষিণ ভারতে হিন্দুত্ববাদের বীজ বপন করা যাবে। কিন্তু বিজয় তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন। তিনি বিজেপির সাথে কোনো ধরনের সমঝোতায় যেতে অস্বীকার করেছেন। বিজেপি ভয় পায় যে বিজয়ের এই বিজয় যদি ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়ে তবে 2029 সালের নির্বাচনে মোদীকে আর খুঁজে পাওয়া যাবে না। বিজয় এখন কেবল একজন তামিল নেতা নন, তিনি মোদী বিরোধী জোটের এক গ্লোবাল আইকন হয়ে উঠেছেন। তাই তাকে রাজনৈতিকভাবে হত্যা করতে বিজেপি এখন সবটুকু শক্তি প্রয়োগ করছে। এবার আমরা আলোচনা করব এআইডিএমকে এর ডবল স্ট্যান্ডার্ড নিয়ে। একসময় জয়ললিতার যে দল তামিলনাড়ুর গৌরব ছিল, আজ তারা দিল্লির দালালি করছে। তারা বাইরে দেখাচ্ছে যে তারা বিজেপির সাথে নেই, কিন্তু পর্দার আড়ালে তারা অমিত শাহের নির্দেশে নাচছে। বিজয় যদি এআইডিএমকে এর সমর্থন নিতে যান তবে বিজেপি শর্ত জুড়ে দেবে যে বিজয়কে বিজেপির এজেন্ডা মেনে নিতে হবে। এটি হলো আসল ফাঁদ। বিজয় যদি এই শর্ত মানেন তবে তিনি মুসলিম এবং সাধারণ মানুষের আস্থা হারাবেন, আর যদি না মানেন তবে তাকে সরকার করতে দেওয়া হবে না। বিজেপি চাইছে তামিলনাড়ুকে একটি অস্থির অবস্থায় ফেলে দিতে, যাতে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করা যায়। তারা চায় তামিলনাড়ুর পুলিশ এবং প্রশাসনকে সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে নিতে, যাতে আগামী কয়েক বছর তারা সেখানে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করতে পারে। দর্শকদের আমরা বিশেষ করে বলতে চাই, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বিজয়ের নির্বাচনী ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে যে তিনি সিএ বা এনআরসি এর মতো বৈষম্যমূলক আইন তামিলনাড়ুতে কার্যকর হতে দেবেন না। এটি তাকে ভারতের অন্যান্য নেতাদের থেকে আলাদা করে তুলেছে। বিজেপি যখন সারা দেশে এনআরসি এর ভয় দেখিয়ে মুসলিমদের দেশছাড়া করার হুমকি দিচ্ছে, তখন বিজয় অভয় দিচ্ছে। তিনি বলছেন, আমি থাকতে আমার ভাইয়ের কোনো গায়ে আঁচড় লাগতে দেব না। এই সাহসিকতা আজ ভারতের রাজনীতিতে বিরল। মাথায় টুপি পরাটা কেবল প্রতীকী নয়, এটি একটি প্রতিশ্রুতি যে তিনি শেষ রক্তবিন্দু দিয়ে সংখ্যালঘুদের রক্ষা করবেন। আর এই প্রতিশ্রুতির কারণেই আজ মুসলিমরা বিজয়ের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। বিজেপি এই ঐক্যটাকে সবচেয়ে বেশি ভয় পায়। বিজেপি এবং আরএসএস এর সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো বিজয়ের তামিল ন্যাশনালিস্ট ইমেজ। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গত কয়েক বছর ধরে চেষ্টা করেছেন সারা ভারতে এক জাতি, এক ভাষা এবং এক ধর্মনীতি চাপিয়ে দিতে। তাদের মূল লক্ষ্য হলো হিন্দি ভাষাকে দক্ষিণ ভারতের উপর জোর করে চাপিয়ে দেওয়া। কিন্তু বিজয় থালাপতি যখন মাথায় টুপি পরে মঞ্চে দাঁড়ান তখন তিনি কেবল মুসলিমদের সমর্থন দিচ্ছেন না, তিনি দিল্লির সেই হিন্দি হিন্দু এজেন্ডাকে সরাসরি বুড়ো আঙুল দেখাচ্ছেন। বিজয় স্পষ্ট করে দিয়েছেন যে তামিলনাড়ু চলবে পেরিয়াদের আদর্শে, কোনো নাগপুরের নির্দেশে নয়। বিজেপি কেন বিজয়কে ভয় পায়? কারণ বিজয় কেবল সিনেমার হিরো নন, তিনি তামিল সংস্কৃতির এক বিশাল ঢাল। আরএসএস ভালো করেই জানে উত্তর ভারতে তারা যেভাবে ধর্মের কার্ড খেলে সফল হয়েছে, দক্ষিণে তা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বিজয়ের মতো একজন লিডার মাঠ দখল করে আছেন। দিল্লির সাউথ ব্লকে বসে থাকা থিঙ্ক ট্যাঙ্করা এখন ভয় পাচ্ছেন। যদি বিজয়ের এই অসাম্প্রদায়িক তামিল গর্ব কেরালা বা কর্ণাটকে ছড়িয়ে পড়ে তবে বিজেপির হিন্দুত্ববাদী রথ মাঝপথেই চাকা হারাবে। বিজয় থালাপতি আজ কেবল একটি রাজ্যের রাজনীতি করছেন না, তিনি আসলে মোদী শাহের সেই বৈষম্যমূলক রাজনীতির মূলে কুঠারাঘাত করেছেন যা ভারতকে বিভক্ত করতে চায়। এই লড়াইটা এখন কেবল 11টি আসনের লড়াই নয়, এটি দিল্লির বিরুদ্ধে দক্ষিণ ভারতের স্বাধীন লড়াই। আর এই লড়াই বিজয়ের সবচেয়ে বড় শক্তি হলো সেই সাধারণ মানুষ এবং মুসলিম সমাজ যারা বিভাজনের রাজনীতিকে ঘৃণা করে। তামিলনাড়ুর এই লড়াই এখন আর কেবল একটি রাজ্যের লড়াই নেই, এটি এখন হয়ে দাঁড়িয়েছে আইডিয়া অফ ইন্ডিয়ার লড়াই। একদিকে আছে বিজেপির এক জাতি, এক ধর্ম, এক ভাষার আগ্রাসন, আর অন্যদিকে বিজয়ের বৈচিত্র্যময় ভারতের স্বপ্ন। বিজয় কি পারবেন এই 11টি আসনের মরণ ফাঁদ থেকে বের হতে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজয় একটি মাস্টার স্ট্রোক দিতে পারেন। তিনি হয়তো ছোট ছোট দলগুলোকে নিয়ে একটি সেকুলার ফ্রন্ট তৈরি করবেন যা সরাসরি দিল্লির নির্দেশের বাইরে কাজ করবে। বিজয় জানেন যে তামিল জনগণ তার সাথে আছে। যদি বিজেপি কোনোভাবে অগণতান্ত্রিকভাবে তার সরকার ফেলে দেয় তবে তামিলনাড়ুর রাস্তাগুলো আগ্নেয়গিরিতে পরিণত হবে, সাধারণ মানুষ রাস্তা নেমে আসবে এবং তখন দিল্লির মোদী সরকারের পালানোর পথ থাকবে না। প্রিয় দর্শক, সময় এসেছে সত্যকে স্বীকার করার। বিজেপি আজ ভারতের গণতন্ত্রকে গিলে খেতে চাইছে। তারা চায় না কোনো জনপ্রিয় জননেতা মাথা তুলে দাঁড়াক। বিজয় থালাপতির ওপর এই আক্রমণ আসলে ভারতের ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ। তিনি টুপি পরেছেন বলেই আজ তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তাকে সাম্প্রদায়িক তকমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজয় কি পারবেন মোদীর ইডি সিবিআই এর ফাঁদ ছিঁড়ে বেরিয়ে আসতে? তিনি কি পারবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়ে ভারতের রাজনীতিতে নতুন সূর্যোদয় ঘটাতে, নাকি দিল্লির ষড়যন্ত্রের কাছে আবারও হার মানবে গণতন্ত্র? আপনার কি মনে হয়, বিজয়ের এই টুপি পরা কি কেবল কৃতজ্ঞতা নাকি দিল্লির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। বিজেপি এবং হিন্দুত্ববাদের এই আগ্রাসন রুখতে বিজয় থালাপতির মতো অসাম্প্রদায়িক নেতাদের খুব প্রয়োজন। থালাপতি বিজয় একজন খ্রিস্টান, আর তামিলনাড়ুর মোট জনসংখ্যার 90% হিন্দু। তবুও তারা বিজয়কে মুখ্যমন্ত্রী বানাতে চায়। অনেকে মনে করেন শুধু সিনেমার কারণেই থালাপতি বিজয়ের এই জনপ্রিয়তা। কথাটা আংশিক সত্য। পুরোপুরি সত্য হলো বিজয় প্রচুর মানবিক কাজ করেন, এজন্যই তিনি তামিলনাড়ুতে এতটা জনপ্রিয়। রাজনীতির মঞ্চে ওঠার আগে তিনি মানবিকতার মঞ্চে জয়ী হয়েছেন। থালাপতি বিজয় নিজের উপার্জিত টাকার বড় একটা অংশ সামাজিক কাজে ব্যয় করেন। সামাজিক ও মানবিক কাজকে আরো বিস্তৃত করার লক্ষ্যে তিনি রাজনীতিকে বেছে নিয়েছেন। দক্ষিণের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া হিরো হয়েও ছেড়েছেন অভিনয়। তার রাজনৈতিক
রাজনৈতিক দল তামিলগা ভেত্রী কাজাগামের ঘোষিত স্লোগান হল পিরপ্পক্কুম এল্লা উইরক্কুম, যার অর্থ জন্মের দিক দিয়ে সবাই সমান। এই স্লোগানটি সাম্য ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতি দলটির প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। থালাপতি বিজয় জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার কাজটা শুরু করেছেন বহু আগে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিনামূল্যে খাবার বিতরণ, শিক্ষাবৃত্তি, লাইব্রেরি, সান্ধ্যকালীন টিউশন, আইনি সহায়তা সহ বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে তিনি মানুষের হৃদয় জিতেছেন। চাইলেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি চালিয়ে যেতে পারতেন, তবে রাজনীতি ও সমাজসেবায় তিনি নিজের 100 ভাগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। থালাপতির রাজনৈতিক যাত্রার মূল ভিত্তি হল তার বিশাল ফ্যান ক্লাব, যা বছরের পর বছর ধরে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোতে পরিণত হয়েছে। 2000-এর দশকের শুরু থেকেই এই ফ্যান ক্লাবগুলো সংগঠিত হতে শুরু করে। 2009 সালের 26 জুলাই পুদুক্কোট্টায় এই উদ্যোগটি বিজয় মাক্কাল ইয়াক্কাম তথা VMI নামে একটি জনকল্যাণমূলক সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। পরে এই সংস্থাটি বিভিন্ন জনসেবামূলক ও মানবিক কাজে যুক্ত হয়। VMI এর মাধ্যমে থালাপতি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়েছেন। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এই সংস্থাটি নিয়মিতভাবে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ দিনগুলোতে শত শত শিক্ষার্থীর হাতে খাতা, কলম ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এমনকি গ্রামাঞ্চল ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যেতে টিউশন সেন্টার খোলা এবং নতুন নতুন লাইব্রেরিও স্থাপন করেছে সংস্থাটি। শিক্ষা যে সমাজ বদলের প্রধান হাতিয়ার, VMI তার বাস্তব প্রয়োগ ঘটাতে চায়। শিক্ষার পাশাপাশি খাদ্য সহায়তাতেও থালাপতি বিজয়ের এই সংস্থাটি অনেক কর্মসূচি পালন করে এসেছে। 2023 সালের 28 মে বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় গরিব মানুষের জন্য একদিনের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছিল এটি। হাজার হাজার মানুষ সেই দিন VMI এর রান্না করা খাবার পেয়েছিল। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও থালাপতির এই সংস্থাটি বিশেষভাবে নজর রেখেছে। তারা নিয়মিত মানুষের কাছে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন করেছে। স্বাস্থ্যসেবা খাতেও সংস্থাটির অবদান আছে। করোনা মহামারীর সময় যখন হাসপাতালগুলো অক্সিজেন সংকটে ভুগছিল, তখন VMI সরকারি হাসপাতালে মাস্ক, গ্লাভস থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত সরবরাহ করেছিল। থালাপতি বিজয় সে সময় নিজে প্রায় 1,30,00,000 টাকা বিভিন্ন দাতব্য তহবিলে অনুদান দিয়েছিলেন। এর মধ্যে ছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল, FEFSI এবং আরও কয়েকটি সংস্থা। এছাড়া বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে অসুস্থ শিশু, নারী ও বৃদ্ধদের চিকিৎসা দিয়েছে থালাপতির VMI সংস্থা। 2023 সালের ডিসেম্বরে চেন্নাই শহরের 25টি জায়গায় একসাথে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়, যেখানে তারা ওষুধ ও টিকা বিনামূল্যে বিতরণ করে। মানবিকতার এক ব্যতিক্রমী উদাহরণ হল দৃষ্টিদান প্রচারণা। VMI চালু করেছিল থালাপতি বিজয় ভিজিয়াগাম নামে একটি আই ডোনেশন অ্যাপ, যার মাধ্যমে মানুষ সহজেই চোখ দানের প্রতিশ্রুতি দিতে পারে কিংবা দাতা খুঁজে নিতে পারে। এই উদ্যোগটি তামিলনাড়ুতে ব্যাপক প্রশংসিত হয়েছে। থালাপতি বিজয়ের মানবিক সংস্থা VMI এর আরেকটি দিক হল শ্রমজীবী মানুষদের সহায়তা করা। ময়লা সংগ্রহকারী ও বর্জ্যকর্মীরা যখন কষ্টের মধ্যে কাজ করেছে, তখন VMI তাদের নিরাপত্তা সামগ্রী এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সরঞ্জাম উপহার দিয়েছে। আবার ধর্মীয় উৎসবগুলোতেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। রমজানে মুসলিমদের মাঝে বিশেষ উপহার প্যাকেজ বিতরণ করেছে। থালাপতি যখন সিনেমা করতেন জনপ্রিয়তার জন্য, তখন দক্ষিণে সবচেয়ে বেশি পারিশ্রমিক ছিল তার। প্রতি সিনেমার জন্য তিনি 120 কোটি রুপি থেকে 200 কোটি রুপি পর্যন্ত নিয়েছেন। অনেক ধন সম্পদ থাকলেও তার হৃদয়টা যে উদার, মানবিক এসব কাজের মাধ্যমে তিনি প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন বিজয় থালাপতির এই বক্তব্যকে আপনি সমর্থন করেন কিনা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং বিজয় থালাপতি কি নরেন্দ্র মোদীর জন্য আতঙ্ক হবে কিনা, নরেন্দ্র মোদীর কোনো কথা বিজয় থালাপতি শুনবে কিনা, সেটি আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। যে বিজয় থালাপতিকে দূরে দূরে রেখেছিল, 2009 সালে যে বিজয় থালাপতি কংগ্রেসে যোগদান করার চেষ্টা করেছিল, সেই কংগ্রেসই আজকে তার দলের ছোট একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সেই কংগ্রেস নেতা আজকে বিজয় থালাপতির শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছে। মানে সত্যি একেবারে কল্পনার বাইরে। এত স্বল্প সময়ে কোনো রাজনীতিবিদ সফলতা পায় কিনা আমার জানা নেই, তবে বিজয় থালাপতি পেয়েছে। বিজয় থালাপতির কাছ থেকে মানুষের অনেক বেশি কিছু আশা রয়েছে। সে ভালো করবে, সুন্দর করবে, রাজ্যকে সুন্দরভাবে সাজাবে, দলমত নির্বিশেষে সবার সাথে ভালো ব্যবহার করবে, সেটি হচ্ছে এখন দেখার বিষয়। দর্শক, বিজয় থালাপতিকে আপনি পছন্দ করেন কিনা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমাদের আজকের এই ভিডিও আপনার কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।